নমস্কার, আপন হতে পাইলে সকলকে সুস্বাগত। বন্ধুরা, সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের বিষয়, খাদ্যকে কিভাবে সম্মান করলে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হবে। ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। বলা হয়, অঘ্রাণ মাস লক্ষ্মীর মাস। খাদ্য ও পুষ্টির দেবী হলেন ধান্যলক্ষ্মী। ধান্যলক্ষ্মী সবুজ বস্ত্র পরিহিতা, সবুজ, যা বৃদ্ধি ও কৃষির প্রতিনিধিত্ব করে। গোলাপি পদ্মের উপর আসীন ও ৮টি হাতে, একটি অভয় মুদ্রায়, একটি বরদা মুদ্রায়, একটি গদা শক্তির প্রতীক, ২টি পদ্ম ধারণ করে ও ৩টি বিভিন্ন কৃষি পণ্য ধারণ করে। নির্বিচারে সকল পুষ্টি প্রদান করেন। তাই ধান্য মানে ফসল। খাদ্য ছাড়া জীবন আমাদের অসম্ভব। তাই তো ধান্যলক্ষ্মী ভক্তদের কৃষি সম্পদের মহান সৌভাগ্য দিয়ে আশীর্বাদ করেন। এখন খাওয়ার সময় কিছু নিয়ম মা লক্ষ্মীর সম্মান জ্ঞাপক, তা অবশ্যই পালন করা উচিত। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খাওয়ার শুরুর সময় মা লক্ষ্মী, ধান্যলক্ষ্মী, সেই যিনি খাদ্য দান করেন, তাকে সম্মান জানিয়ে প্রণাম করা উচিত। প্রণাম মন্ত্র উচ্চারণ করা প্রয়োজন। খেতে বসে পা দোলানো বা নাচানোর অভ্যাস অত্যন্ত খারাপ। এতে মা লক্ষ্মীর অপমান হয়। খেতে খেতে উঠে যাওয়ার অর্থ হলো খাবারের অপমান। সম্পূর্ণ খাবার শেষ না করে উঠে যাওয়া উচিত নয়। কেবল খুব প্রয়োজন ছাড়া, অনেক সময় অনেক প্রয়োজন হয়, বিশেষ প্রয়োজন ছাড়া খেতে খেতে উঠে যাওয়া উচিত নয়। তাছাড়া খাওয়ার সময় আমাদের যে স্যালাইভা সিক্রেশন হয়, তাতেও বাধা পড়ে। অনেকেই দেখা যায় টাওয়েল বা গামছা পরে খেতে বসেন। এটি একরকম একেবারেই অনুচিত সংসারের পক্ষে। কারণ খাদ্য লক্ষ্মী, ধান্য লক্ষ্মী যিনি খাদ্য দান করেন, তার প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়ে সুন্দর স্বাভাবিকভাবেই পোশাক পরে খেতে বসা উচিত। খাবারের বেলায় আঁকি বুকি কাটা একেবারেই উচিত নয়, একেবারেই অনুচিত। হয়তো শিশুরা করে থাকে, সেটা তারা বোঝে না, কিন্তু বড়দের এটি একেবারেই করা উচিত নয়। এবং শিশুদেরও এই জন্য শিক্ষা দিতে হবে সেভাবে, যাতে তারা ভবিষ্যতে এমনটা না করে। তাছাড়া খাবারের শেষে থালায় অল্প ২-১টি দানা খাদ্য কণা রেখে দেওয়া উচিত। খাবার যেটুকু প্রয়োজন সেটুকু নেওয়া দরকার। অযথা খাদ্য অপচয় একেবারেই করা উচিত নয়। সুতরাং আমরা দেখব যে লক্ষ্মীর প্রতি আমাদের সত্যি সম্মানের জন্য, যিনি আমাদের খাদ্য দান করেন, তার জন্য তাকে সম্মান জানাতেই হয় এবং জানানো উচিত। কথামৃতে আছে, শ্রী শ্রী রামকৃষ্ণদেব স্বয়ং বলেছেন, টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি, মাটি সোনা। এই বলে ত্যাগ করলুম, গঙ্গার জলে ফেলে দিলুম। তখন ভয় হলো যে মা লক্ষ্মী যদি রাগ করেন। লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম, যদি খ্যাট বন্ধ করে দেন। তখন বললুম, মা তোমায় চাই, আর কিছুই চাই না। তাকে পেলে তবে সব পাবো। অর্থাৎ এককে পেলে তিনি সমস্ত কিছু দান করবেন, আমাদের কোনো অভাব থাকবে না। সুতরাং এই অঘ্রাণ মাস, লক্ষ্মী মাস, এ মাসে তো আমরা পুজো করবই করব, তাকে সম্মান দেব এইভাবে খাদ্যের প্রতি সম্মান জানিয়ে। এছাড়া সারা বছরও তার যেন সেবা করতে পারি, সম্মান জানাতে পারি। বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং শ্রী শ্রী লক্ষ্মীর কৃপায় সুন্দর থাকুন। জয় শ্রী মা লক্ষ্মী।